তোমাকে অনেক ভালোবাসি। কি তুমি সত্যি বলতেছো? তুমি আমারে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এই কথাটা আমি এতদিন বলতে পারিনি, তবে আজকে তোমাকে বললাম। আমি জানতাম তুমি আমারে ভালোবাসো। আমি তো তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছি। শেষ পর্যন্ত তুমি আজকে বলতে পারছো। দিহান, তুমি আমার কখনো ছাড়া যাবে না তো? কি বলো তুমি এসব? ছেড়ে যাবো মানে? আমি কখনো তোমার ছেড়ে যাবো না। সত্যি? হ্যাঁ সত্যি। হ্যাঁ? দিহান, গোলাপ, দেখছো দেখছো, দিহানের কথা ভাবতে ভাবতে আমি একদম পাগলই হয়ে গেছি। দিহান, তুই না বললি তুই আজকে আসবি? তুই কখন আসবি রে? তোর পথে তো আমি বসে আছি। তুই আজকে আমার জানি কি বলবি? আমার তো মনে হইতেছে তুই আজকে আমার ভালোবাসার কথাই বলবি। তাড়াতাড়ি আয়, তোর মনের কথা আমারে বইলা দে। দিহান। না, আজকে যেমনি হোক, আমি অনেকদিন ধরে বলার চেষ্টা করতেছি, কিন্তু সময় সাহস কোনোটাই হয়ে উঠতেছে না। আমার নীল পাখি, ওর আমি বলবো যে আমি তোরে ভালোবাসি, যেমনি হোক। হ্যাঁ, আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি, হ্যাঁ আমি তোরে ভালোবাসি। হ্যাঁ যাই, হ্যাঁ আমি এক্ষুনি যাই না, আমি নীল পাখিরে বলবো আমি তোরে ভালোবাসি। দিহান, হ্যাঁ তুই সত্যি আসছস? হ্যাঁ আমি আসি। হ্যাঁ, আমি তো তোরই অপেক্ষা ছিলাম, কিন্তু আমার না বিশ্বাস হইতেছে না তুই আসছস। দেখ স্নেহা, বিশ্বাস মনে কিসের জন্য? এই যে আমি তোর সামনে দাঁড়ায় আছি। না না, এটা আবার আমার মনের ভুল ধারণা না তো? তুই একটা কাজ কর, আমার চিমটি কাট। এই নে। ও, সত্যি তো তুই আসছস? হ্যাঁ শোন, তোরে না আমি একটা কথা বলবো। হ্যাঁ, সেই কথাটা শোনার জন্যই তো আমি আগ্রহে রইছি। বল বল, কি বলবি বল। কথাটা যে কিভাবে বলি, তুই আবার কোনো কিছু মনে করিস নাকি? আর না না, বল না। স্নেহা, আমি তোর জন্য একটা জিনিস আনছি, দাঁড়া, তুই যদি ঘুরে থাক। মনে হয় স্পেশাল কিছু। হ্যাঁ, স্পেশাল কিছুই। নে স্নেহা, এবার ঘুর। শোন, আমি না তোর অনেক আমি তোর অনেক, এক মিনিট দাঁড়া। হ্যাঁ, হ্যালো হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু, একটা খুশি সংবাদ আছে রে বন্ধু। খুশি সংবাদ? কি খুশি সংবাদ? দেখ বন্ধু, তুই তো আসলে আমার বন্ধু না, তুই হলো আমার ভাই। ছোটবেলা থেকে আমরা একসাথে মানুষ হয়েছি। হ্যাঁ, হঠাৎ তুই আমার এগুলো বলতেছিস কিসের জন্য? কি হয়েছে তাই বল। এক মিনিট দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, এবার বল বন্ধু। আমার তো বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে? বলস কি? আরে কই বিয়ে ঠিক হয়েছে? নাম কি মেয়ের তাই বল। শোন, কাজীপুর, তাহেরের মেয়ে। কোন তাহের? কোন কাজীপুর? আরে তোর মামা তো বোন স্নেহা। কি রে বন্ধু, তুই চুপ হয়ে গেলি কেন? কই না তো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি শুনে খুবই খুশি হয়েছি। আচ্ছা বন্ধু শোন, তুই কিন্তু তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসবি। আমাকে পক্ষ থেকে তুই বরযাত্রী যাবি। শোন দোস্ত, বরযাত্রী না যাও কি করবি? ছোটবেলা থেকে তোর দাদা দাদি আমারে লালন পালন করে এত বড় করছে, আমার পড়ালেখা করাইছে, আমার খাওয়াইছে, পড়াইছে। আমি যে একটা ইতিম সেটা বুঝতে দেয় না। যাই হোক দোস্ত, আমি অনেক খুশি হয়েছি। বন্ধু বুঝলাম না, খুশির দিনে এই আগের কথা কেন বলতেছো? না না, এমনি মনে পড়লো আর কি। যাই হোক, আমি মামা মামার সাথে দেখা করাই চলে আসবো। কি রে দিহান, তোর কথা বলা হয় নাই? হয়েছে তো। এবার বল, তুই জানি কি বলতে চাইছিলি? কই কই না তো, কিছু না তো। এই মিথ্যা কথা কেন বলতেছস? এটা আগে তো তুই বলতে নিছিলি। কে না কে কল দিল আর ধইরা নিয়ে কত কথা। আমার কথা তো ভুইলাই গেছস না? স্নেহা শোন, আসলে আমি একটা মেয়েরে পছন্দ করি, ঢাকায় আমার সাথে পড়ালেখা করে আর কি। ওই মেয়েরে কিভাবে প্রপোজ করবো? আমার তো কোনো ভালো বন্ধুও নয়, বান্ধবীও নয়। তুই তো আমার একজন ভালো বান্ধবী, আর তুই আমার বোন। সেই ক্ষেত্রে
তোরে দিয়ে আমি জিনিসটা প্র্যাকটিস করলাম আর কি। যাই হোক, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, তাহলে তো ভালোই, এটা খুশির খবর। এই তুই এটা কিভাবে জানলি? আমি তো তোরা কখনোই বলি না আমার বিয়ে ঠিক হয়েছে। আরে সব কিছু কি তোর বলতে হয়? আমি তোর ভাই না, আমি তো সব কিছু খোঁজ রাখতে পারি না। যাই হোক, চল চল চল, দেরি হয়ে যেতেছে, বাড়িতে চল। তুই যা, আমি আসতেছি। কেন, তুই আবার কই যাবি? কোথাও না, তুই যা তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। কি বলো, ও অন্য একটা মেয়ের ভালোবাসে? তার মানে আমি এতদিন যা ভাইবাসছি সব ভুল। কিন্তু আমি যে ওর চোখে মুখে অন্য কোনো কিছু দেখলাম, তাহলে কি এই সব ভুল? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি চিন্তা করেন না, মানে সব হয়ে গেছে। লোকজন আসে সব হয়ে গেছে আর কিছু আমরা ভিতরে কি রে, হয়েছে তো? আরে হ্যাঁ, ঠিক মতো করতেছি। আচ্ছা ঠিক আছে, ভালো মতো কর। রে, তোর মন খারাপ কেন বই রেছিস? কে কাজ কর। খাবার হয় নাই, কাম তো করছি। আর তুই কি কাজটা করছিস? খালি দৌড়ে ডাইনা দিছিস, সেটাই তোর কাজ শেষ। আর খাবার হবো, এত পাগল হচ্ছিস কি লিগা? এখন বর বক্তা হেই নাই, বর বক্তা এখন আসে নাই, তুই এখনই খাবি যত সব। এক কাজ কর। ধরো কোন সবজি বিরিয়ানি দিব, গারাম চলছে। কি ব্যাপার, ও হয় না নাকি? এই লাবণ্য, ওমা, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি ওকে পাঠা ওইদিকে। এই তো, আরে সব কাজ করতে কি সময় লাগে না? ওই যে আমি তো ভালো যার রাখ রাখ রাখ, দে দে এটা দে দে, এই যে দে। যা হ্যাঁ, বলছি। খায়া বসে না, এত দেরি করে বলবো। আচ্ছা মামা কই? মামা, এই মামা। ভাই খিদা লাগছে। এই দাও, আমি আর রাগ কিছু বলে বসি, হ্যাঁ? খালি খাই খাই মামা, খালি। এইটা আছে, কেউ কাজ করতেছে না, কারণ সবাই দেরি করতেছে। বলবো খাইলে কি করবো? দিহান, হঠাৎ করে আমার মাইয়াটার বিয়া, তুই যে এত আয়োজন করবি আমি তো ভাবতেও পারি নাই। অনেক সুন্দর করে সাজাছস। দিহান, তুই তো জানোস আমার একটা মাত্র মাইয়া, খুব আদরের মাইয়া। শ্বশুর বাড়ি চলে যাব, আমার খুব খারাপ লাগতেছে। তারপরও ভাল লাগতেছে তুই আমার মেয়ের বিয়েতে অনেকটা সাপোর্ট করতেছস। এক কাজ কর, শাক তো তোরই বন্ধু, যা তুই জায়গায় নিয়ে শুই গা। আরে তোরা বসে আছিস কেন? তোরা খাবারটা খায় নি গা। তোরা আইসা বলে তো আর খাবার খাইতে পারবি না। আমার খানাই খালি খাই খাই করে আগে খিলাই নই আগে। হ্যাঁ মামা, এই চলো। মামা, হ্যাঁ, খিলাই নই। যাও, যাও। আব্বা যাও, তুমি খাবারটা খাই নাও। আর ওইদিকে দেখো। আচ্ছা ঠিক আছে। তোরই বন্ধু, তুই গেলে ভালো হবো। তুই যা, আমি দেখি আবার খাবারটা দেখে আসি। আচ্ছা মামা, যাও। দাঁড়া, কি হইতাছে এসব? মানে কি হইতেছে? মানে দেখ স্নেহা, বাড়িতে মানুষজন দিয়ে ভরা, এখানে কেউ কিছু দেখে বললে সমস্যা হবে, তুই যা। তুই সেই দিন আমার সাথে মিথ্যা কথা বলছিস, এটা আমি তোর চোখ মুখ দেখেই বুঝতে পারছি। তুই আমারে ভালোবাসোস, তাই না? দেখ স্নেহা, বাদ দে, বাদ দে সব। দেখ দেখ, কত সুন্দর, কত সুন্দর করে আমি নিজের হাতে সাজাইছি। তোর পছন্দ হয়েছে না? ভালোই আয়োজন করছিস আমারে পুরানোর জন্য, এত আয়োজন, তাই না? ভালো করছিস, খুব ভালো করছিস। এই তুই শুধু তোর কথা আর তোর বন্ধু সোহাগের কথা ভাবতেছস, আমার কথাটা তো একবারও ভাবলি না। তুই তো একবারও জানতে চাইলি না আমি কি চাই। আমার কাউরে দরকার নাই, আমি তো শুধু তোরে চাই। কই না তো, আমি তো তোরে ভালোবাসি না। আর তাছাড়া আমি কি একবারের জন্য বলছি নাকি যে আমি তোরে ভালোবাসি? আমি তোরে দেখলেই বুঝতে পারি, আমি তোরে সব থেকে ভালো চিনি। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। তুই আমার ভালোবাসিস না কি বাসিস না সেটা আমার থেকে ভালো আর কে জানবো। এখনো সময় আছে দিহান, আর মিথ্যা কথা বলিস না। তুই আমার চোখের দিকে তাকিয়ে বলতো, তুই কোনোদিনও আমারে ভালোবাসিস নাই? কই, চোখের দিকে তাকাই দেবো কিসের জন্য? হ্যাঁ দেখ স্নেহা, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। চোখ তুই চলে যা। মুছতাছিস, তাই না? তোর চোখ বলতেছে, তোর অঙ্গভঙ্গি বলতেছে তুই আমারে ভালোবাসিস। দেখ দিহান, এখনো সময় আছে, এই বিয়েটা ভাঙা দে। আর যদি তা না করতে পারোস তাহলে একটা কাজ কর, কেরোসিন তেল না আমরা তুই জ্বালায় দে, পুড়িয়ে দে। উফ, তুই সব থাকতো, এসব বাদ দে। ওই কি রে, ওদিকে কি হয়েছে নাকি?
আমি আসলাম কিন্তু। তুই আমার কথা বোঝার চেষ্টা কর। আরে তুই চুপ থাক, তুই বুঝবি না তো। মামা আমি গেলাম। আই তুই থাক, আমি গেলাম। দিহান দাঁড়া, দিহান। তুই সবার দিকটাই দেখলি, আমার দিকটা তো দেখলি না যে আমি কি চাই। ঠিক আছে, তুই চাইতেছিস আমি বিয়ে করি, তাই না? যা, আমি তোর কথাই রাখবো, আমি বিয়ে করব। আমিও দেখবো তুই এটা সহ্য করতে পারস নাকি। কিরে সোয়া, তোর দাদিতে এখনো আসতেছে না? দেখা ওই যে ছোট ছোট ছেলে হাতে মেকআপ গোছতাইছে, হ্যাঁ তো গুলগুলা আউচ। দাদা আর একটু অপেক্ষা করি, হয়তো আসতে আসতে। না, আমার আর এবার দাঁড়ায় থাকা ভালো লাগতেছে না। তখন এনে কোনো একটা কামে শান্তি পাই না আমি। কো এখনো তো আসতেছে না, কখন ধরে এনে দাঁড়াই রয়েছি, এদিকে মশাই কামাই আমার দিল শেষ করে। এই বুড়া খারাপ কি হয়েছে? হ্যাঁ, বুঝলে খারাপ দেখি বাবা, মেকআপ না একবারে নিচে উপরে নিয়ে চক চক হয়ে আইছে। চকচক হবো না, পার্লার থেকে মহিলারা ভাড়া করে নিয়েছি। অগ দুজনে সাজায় পরে আমারে সাজাইলো, টাইম লাগবে না। এমনি চিল্লা চিল্লা আরম্ভ করতে কয় আমার দাদুবার বিয়া। এই বিয়ার মধ্যে যদি আমি সুন্দর করে না সাজি, সাজবো কারা? আমি নাচা নাচি করবো, সাজবো। তুই কত কিছু কত তোর দাদারে, তোর দাদা বকরে এই যে পাইছাও কি কব, নাচানাচি করবো কয়টা বা যারা দেন না গুনার, তারা তো আমাকে জন্য বৈশা রয়েছে। খুব সুন্দর লাগতেছে। আমি আইগুলি সুন্দর, খালি দাঁত নাই দিকে। যখন আমার বিয়া করলাম তখন এত সুন্দর লাগে নাই, এখন না। আমার হাতে থাইকা থাইকা সুন্দর স্মার্ট হইছাও। আচ্ছা, কি কে লেগাল দেরি করতেছ? ওটা না কে? এই ওট গেছ, চলো চলো চলো, উঠি তাড়াতাড়ি। চলো চলো, সময় হয়ে যাচ্ছে। এই, এই, এই মুক্তির মতন প্রতিবন্ধের মতন খারাপ হচ্ছিস কে? গাড়ি তো ওঠ, আজকে তোর গায়ে হলো। আমরা দুই পক্ষের মানুষ বইয়ে আলোচনা করছি, দুই পক্ষের মানুষ একখানে হলো দেব, একখানে ঝামেলা শেষ করবো। এত জায়গায় জায়গায় ঝামেলা করার দরকার নাই। আর তুই খারাপ হচ্ছিস কর, ওঠ গাড়িতে। না না, আমি আর উঠবো না। দিহান আমি বারবার কইছি যে আমি তোর সাথে যাবো না, ও তো এখন দূরে আসে নাই। দিহান 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 5-6 লাখ টাকা খরচা কইরা তোর আমি বিয়াতে করাইতেছি, আর দিহানের অপেক্ষা তুই পড়ে রয়েছিস। দাদি একটু চুপ করো তো, আর আসতে দাও। ছোট্টবেলা জন্মের পরে বাপ মায়ের খাইছে, ওর মুখ যদি তুই দেখা যাস, ওই বিয়ার মধ্যে যদি অমঙ্গল হয় তোর চাপার দাঁত নেই গেলাম। ওর কাজ দাদি আমি বলছি না যে আমি দিহানের সাথে বিয়ে যাবো না। আচ্ছা তুমি যে ওর সাথে বেশি বাড়াবাড়ি না গেছা। বিয়ার মধ্যে লাশ দিয়ে ভাঙবো তার এই দাদি, দাদি তুমি এসব কি করছো? কই ভাইয়া চল তো। কই তোর জানের বন্ধু কোনে? তোর খবর নিছে? এই যে আমি এসে পড়ছি। ওই তাই বসছে। আরে হেই, তুই কি জানোস না যে আমি তোর সাথে বিয়ে যাবো না? কেন তৈরি করলি? হ্যাঁ আরে শোন দোস্ত, ওদিকে আমার একটু কাজ ছিল, যার কারণে সবকিছু সেরে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা তাহলে চলো সবাই। এই যে তোমার বাপ মা মইরা যাওয়ার পরে তোমার আমরা কষ্ট করে মানুষ করছি, তুমি কি চাও যে বিয়াটা কাইছা যায়? আরে এখন তো আসছি আমি, সমস্যা কি? আমাকে আরে দাদি, বাদ দাও না। ওঠ, ওঠ। আচ্ছা এই দিহান, তুমি গাড়িতে যাও, ঘুরে দেখি ও যাও। যখন এই যে এখন খুলবো না, তুমি যাও, তুমি আমার এনে বুঝে রাখি সব ক্ষেত্রে যাও। এই যা তো যা। তুমি যাও। নও যাই নতুন করে আবার বিয়া করি গে, গায়ে হলুদ মাখো। আচ্ছা আর এক কথা, এই হলুদ দিন নাকি নাচানাচি করে না। করবো না। এই দাদি আসো। এই যে, তুমি গাড়ি মধ্যে সাজাইছো কে? এই জন্য তো সব ঝটকা পরে মেয়া লোকে বেড়া হয় না। কালকে তো আমার নাতির বিয়া, বারবার সাজাবে যাবো। আজকে হলুদ দিয়া, কালকে এই গাইছে বৌতি গাড়ি। এই শোনো, কাল তো অন্য ফুলটা সাজাবা, এক ফুল চলবে না দুদিনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নামো নামো। উফ, রাস্তাতে পাই যাবো না, নামো তোমরা। এই এবার তো নামো, মোটা নামো, মোটা খুলে দাও। লক করছে। নামো দেবো, নামো। এই লক করছে। হ্যাঁ সামনে যাও, ওই যে রাস্তা। যাও। আবার ধরে নিয়ে যা দাদু ভাই। আচ্ছা এই দিহান শোন, তুই ওই বাড়িতে যাই আমার সাথে কোথাও যাবে না, তুই সবসময় আমার সাথে থাকবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই তো আমাকে দুলা ভাই এসে পড়ছে। দুলা ভাই আসেন। এই তোরা বরণ ধর, বরণ ধর। এই আসেন। শোনো শোনো, কারণ আমরা কিন্তু ইষ্টি বাড়ি গেছি, উনি কোনো ধরনের দিয়ে করানো যাবো না, বুঝছো? তার সাথে একটা কথা যদি বলে ওলি করানো যাবো না, ঠান্ডা মাথায় সব কিছু কাম চাইরা চলে আহম না। তুমি কি কও? এই যে
উনি যাই বন্ধু বন্ধ করে গলা ধরে থাকো না, তখন করলে আবার ওই যে আমার নাত বউ মনে করবো যে আমি যাবে হয়েছে, বুঝছো? আচ্ছা যাই হোক, চলো আসেন আসেন। আচ্ছা কি হয়েছে? এখানে গিয়ে চাইছি আনন্দ করবে চাইছি ইয়ে মুই যে গানটা ধর কোনটা? হলুদের গানটা দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদি দিয়ে সাজে সোনারে হ্যাঁ রাবণী আইতাছে রাস্তায় মনে হয় হ্যাঁ ওই হারাম দাদা কি করো শুনলে মিষ্টি খাবার মন চাইছে পরে খায় এটা ওই যে তোর দুলাভাই আবো তোরা পর বিয়ে না গায়ে হলুদ না হলুদ দিব তোরা পরে খাওয়াবো তোর দুলাভাই দাদা দেখো দেখো সবাই আইসা পড়ছে আসসালামু আলাইকুম আমরা আইসা পড়ছি আসতে কোনো সমস্যা নাই না 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 আমরা ভালোভাবে আসছি এত রাস্তা না কেন? হ্যাঁ আচ্ছা স্নেহারি খুব সুন্দর লাগতেছে। ওই অনেক সুন্দর লাগতেছে। দোস্ত তুই অনেক লাকি রে যে ওর মতো একটা মেয়ে পাইছস। হ্যাঁ দোস্ত বুঝলাম না, আজকে হলে গায়ে হলুদ, কোনো লোকজনের কোনো আনন্দ ফুর্তি দেখতেছি না, মন মেরা কে? আচ্ছা করো হলুদের কাজটা শেষ করো না হ্যাঁ আমি তো ওই যে রাস্তায় গাড়ি রেখেছি গাড়িটা ভালো করে পার্কিং করে আমি পরে আসতে আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আমার দাদুবার বউরে নিয়ে ওনাকে আচ্ছা যাইতাছে লাবণ তোর রাস্তায় গাড়ি নিয়ে শোনো, গাড়িটা ভালো করে সাইড করে রাখো, এলাকার পোলা বানাচ্ছে কাজ মাস করে রাখবো। এই জন্য আমি দেখি আর আমি ফোন করবো তুমি সব ঠিকঠাক মতো আচ্ছা আমি আসছি, ঠিক আছে। কান্নাকাটি করতেছিস কে? আরে পাগলি মানুষ কি করবো কো? মা এভাবে আমারে পর করে দিতেছ, আমি তোমার দ্বারা কোথাও যাবো না। বোকামি, আমি পর করবো কিসের জন্য? সন্তান না কখনো কি বাপ মার কাছে পর হয়? সন্তান যখন সাজানো হয় প্রত্যেকটা বাবা মার দায়িত্ব দিয়ে দেওয়া। ছোট থেকে বড় হয়েছে তোমার কাছে, কেমনে পরের বাড়ি যা থাকবো? এই বাড়িতে আমার কত স্মৃতি, আমি এগুলো ছাড়া কেমনে থাকবো? আমি বুঝতে পারছি এই বাড়িতে তো অনেক স্মৃতি, কিন্তু প্রত্যেকটা মেয়ের স্বামীর বাড়ি হলো নিজের বাড়ি। কয়দিন গেলে সব ঠিক হয়ে যাবে, তখন দেখবি মারে ভুলে যাবে, এ মার কথা মনে থাকবো না। পাগলি মেয়ে, কান্দিস না মা, তুই কাঁদলে কি আমার ভালো লাগে? কি ওর একটা মতো মেয়ে, খুশি খুশি ভাবে তোর আমি বিদায় দিতে চাই। পাগলামি করিস না। বাবা, আমি তোমাদের সাথে যাবো না, আমার যাইতে দিও না, আমি তোমাদের সাথে থাকতে চাই। পাগলি মেয়ের কথা শোনো। কান্দাকাটি করিস না দেখো ওদিকে সবার খাওয়া দাওয়া শেষ কিছু খাইছে কিছুই খাওয়া দাওয়া করতেছে না, মুখে একটু পানি পর্যন্ত নিতেছে না। না, আমি কিচ্ছু খাবো না। কেন মা কেন খাবি না খাইতে তৈব আমার কথা বলতে তো, তুমি কি খাইছো? হ্যাঁ মা আমি খাইছি আমি অনেক কিছু খাইছি আমার মাইয়ার দিয়ে আমি খাবো না আমি খাইছি আমি চলে গেলে থাকতে পারবো তো আমার সারা বাবা? মরে তুই কান্নাকাটি করিস না তুই চলে গেলে আমার খুব কষ্ট হবো তুই আমার একটা মাত্র আদরের মাইয়া তুই চলে গেলে আমার খুব কষ্ট হবে রে মা আচ্ছা তোমরা কি শুরু করলা কোসেন? তুমিও কান্নাকাটি করতেছো, মেয়েও কান্নাকাটি করতেছে, তুমিও না খেয়েছো, মেয়েও না খেয়েছে। আমি খাবার এনে দিই, ওর দুইলা খাওয়াই দেব। আপা, দুলা ভাই গর্ব করে দয়সা বলছে, তেহারে তো নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠাইতেছি। আয় তুই আমার সাথে। মরে
কান্না করিস না, তুই কান্দলে যে আমার আরো বেশি কষ্ট হয়, তুই কান্না করিস না মা। রূপানে নাচে কোমরে দুলাইয়া, আরে রূপানে নাচে কোমরে দুলাইয়া, আরে রূপানে নাচে কোমরে দুলাইয়া। খুব কথা কথা করবি তো নাচলে না দেখি কিরকম কথা কথা করছ না ইসা দেখা পারে মজা করো, আমি আসি। গান দাও ভালো গান। কিছু গান দাও না। গান ধরবো? হ্যাঁ। কি গান? ভালো গান দাও, ডিজে গান। এই চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের জানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, এই শ্বাস কাটিয়ে বেঁধে নিতে এসেছি, এই তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। এই বুঝলাম না হ্যাঁ। তোমরা কি নাচ দিতেছো? হ্যাঁ এটা কোনো নাচ হইলো? এই দেখো আমরা মেয়ে নাচতেছি। আচ্ছা এই নাচা তুই এই আজ শহরে ঢাকা ঘরে না প্রেমের চাকা যদি না থাকি পকেটে টাকা আজ আমি নরেখা পেয়েছি তোমার দেখা শ্বশুরের মনে মজা দুজনে মিলে চলো যাই পালাইয়া পীড়িতের খেতায় আমি দিছি জ্বালাইয়া। আচ্ছা ঠিক আছে আমরা নাচ শুরু করি। ঠিক আছে দাদি তোমার ছাড়া কিন্তু নাচতে আমার মোটেও ভালো লাগবে না। আর আগে তুমি আসো, তুমি আসো তো। আচ্ছা ঠিক আছে বাবারে তেল মাছানি গো শরীর গরম হই তাতে আমারে তো গরম করা লাগবো। হ্যাঁ রেডি শুরু করলাম দাদি। বাবারে কা হেই আজব শহরে ঢাকা ঘরে না প্রেমের চাকা যদি না থাকে পকেটে টাকা আজ আমি একা পেয়েছি তোমার দেখা সবুনা তোমায় ছাড়িয়া দুজনে মিলে চলো যাই পালাইয়া মিলে ঢাকায় আগুন জ্বালাইয়া দুজনে মিলে চলো যাই পালাইয়া পীড়িতের খেলায় দিছি জ্বালাইয়া আজব শহরে ঢাকা ঘরে না প্রেমের চাকা গান খাইছা দাদা সামনে আজব শহরে ঢাকা ঘরে না প্রেমের চাকা যদি না থাকে পকেটে টাকা আজ আমি একা পেয়েছি তোমার দেখা যাবো না তোমায় ছাড়িয়া দুজনে মিলে চলো যাই পালাইয়া পীড়িতের খেলায় দিছি জ্বালাইয়া। এই গান হলো শুরু করে রাখো। ফুল দিয়ে হলুদ দিয়ে দিবা কেন বলে? ঠিক আছে ঠিক আছে। একা একা সবাই দাও।
স্নেহা, আমি পারতাছি না কোনো কিছু সহ্য করতে। আমি পারতাছি না বিয়েটা থামাই দিতে, না পারতাছি নিজের কন্ট্রোল করে রাখতে। আমার তো বুকটা ফাইটা যাইতেছে, এখন আমি কি করি? আমি অবদান কিভাবে বলবো? ওরা আমার ছোট থেকে লালন পালন করে মানুষ করছে, আমি এটা করতে পারবো না। দিহান, তার মানে তুই আমারে ভালোবাসোস? এই কি বলছিস তুই সব? আমি তোরা ভালোবাসতে যাবো কিছু জন্য? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমি তোরা ভালোবাসি না। হইছে, আর লুকাইতে হবো না, আমি সব বুঝে গেছি। তার মানে এতদিন তোর বন্ধু সোহাগের জন্য তুই আমার সাথে নাটক করছস। হেই, তুই কেমন ভালোবাসিস আমারে, যে মনের কথা মুখ ফুইটা বলতে পারস নাই? তুই তোর নিজেও কষ্ট পাইতেছস, তার সাথে আমারও কষ্ট দিতেছস। আমারে তো তুমি শেষ করে ফেললি। আমার জ্বালাইতে পুরাইতে এত আয়োজন করতেছস, তাই না? কি লাভ পাইলে এমন করে? আরে স্যার, তুই এগুলো কি করতেছস? মানুষ দেখলে খারাপ বলবো, যদি কেউ দেখা ফেলায় তাহলে তোর বিয়েটা ভাঙিয়ে যাবো। আর তুই যেগুলো ভাবতেছস এগুলো ঠিক না। আমি তোরা ভালোবাসি না, আসলে আমি তোরা পছন্দ করছি, ওর লগে আমার একটু ঝগড়া হয়েছে, তাই আর এরকম করতেছি। ঠিক আছে, তুই যদি তোর চোখের সামনে আমার বিয়ে দেখতে পারস, তাহলে আমি কেন দেখতে পারবো না? হ্যাঁ, আমি নিজে বিয়ে করবো, কিন্তু তুই আমার মাথায় হাত রেখে বল যে তুই আমার ভালোবাসিস না। দেখ, তুই আমার সাথে এরকম আদেক খেতা করিস না তো, তুই এখান দিয়ে যা, আমার একা থাকতে দে। হ্যাঁ, দেখ খেতা, আরে আমার মাথায় হাত রেখে বল। স্যার, আমি কোনো কিছু বলতে পারবো না, তুই এখান থেকে চলে যা, চলে যা কইতাছি। আমি সব বুঝতে ফেলছি, তুই আমার সত্যিই ভালোবাসিস, কিন্তু আমি মানবো না। তুই বল, তুই তোর মুখ দিয়ে বল তুই আমার ভালোবাসিস। যা এখান থেকে। দেখ, আমি তোরে বলতাছি, তুই এখান থেকে এক্ষুনি চলে যাবি। আমি তোরে ভালোবাসি না, আমি তোর একটু ভালোবাসি না, তুই যা। ঠিক আছে, আমি চলে যাইতেছি, তোর সামনে আমি সোহাগকে বিয়ে করবো, তুই দেখিস। তুই তুই এ জায়গায় কি করস? ভাই, তুমি না কাঁদছো? হ্যাঁ, আমি জানি তুমি স্নেহারে অনেক ভালোবাসো। তুমি স্নেহার ছেড়ে কোথাও যাও না। তুই এগুলো কি বলতেছস? হ্যাঁ, আমি সত্যি কইতাছি। দেখ, যা বলতেছস এগুলো ভুলে যা, এগুলো জানি কেউ না জানে। না, আমি মা বাবার কইয়া দিম। না না, তোরা আমার কসম লাগে, তুই তোর মা বাবার এগুলো বলিস না। আমি তোর হাত ধরে কই, তুই এগুলো বলিস না। না, আমি মা বাবার কমই। দেখ ভাই, পাগলামি করিস না, সোহাগ আমার ভালো বন্ধু, আমি চাই না আমার জন্য ও কষ্ট পাক। আমারে ছোটবেলার থেকে মা মরে যাওয়ার পর থেকে, বাবা মরে যাওয়ার পর থেকে লালন পালন করে ওর দাদা দাদি আমার বড় করছে, আমার কখনো এতিম বুঝতে দেয় নাই। আর আমি তার লগে বেইমানি করবো, এটা হইতে পারে না। তুই আমার মাথা ছুঁয়ে কো যে তুই বলবি না। আচ্ছা ঠিক আছে, বলুন না। ঠিক আছে, যা, তুই এখন চলে যা, আমার একটু একা থাকতে দে, যা। আর জানা তাড়াতাড়ি করতেছে গেলে আবার। হ্যাঁ, তুমি খুলে গেল না? আরে কি হয়েছে তাই তো বলো। আর হলো আমার হলে বলে করে পক্ষ, এই হারাম খালি বড় পক্ষ যাওয়া বাসায় যাওয়ার চায়। বর পক্ষের ওই জায়গায় যাইতে চায়, কিন্তু কিসের জন্য? এই কথাটাই হারাম জিজ্ঞাসা করো কি নিকে? তুমি বর পক্ষের ওই জায়গায় যাইতে চাও কিসের জন্য? বাবার হাতে গেলে না, বড় বড় রান দিব, আবার ডুমা ডুমা গরুর মাংস দিব, মুরগির রান দিব। আচ্ছা, বর বলে বেশি খাবার দেয়, এই জন্য ওরে যাবো। বুঝতে পারছি। ভাই আমার বানা খাসি দে। তুই একটা খাচ্ছি এটা কথা। আচ্ছা,
তোমার ওই ব্যবস্থা আমি করে দিবনি, তুমি এবার কান্নাকারি করো না, যাও। কি খুশি দেখতে খুশি। আচ্ছা মধ্যে কয় কি তোমরা যাও তো, ওরে নিয়ে যাও, আমি একটু আসতেছি। আচ্ছা চল। এই কেন ওরা বাইরে দিচ্ছে না কে? ডাক দাও না কে? আমি কি ডাক দেবো? আমার মেজাজটা গরম হইতেছে। গায়ে হলো দুদিন ভালো করে নাচতে পারি নাই, উল্টা পুল্টা দিন গেছে। আজকে কইছে বিয়ার দিন, আজকে আমি ফুর্তি করবো, আনন্দ করবো। এ দাদুবার কোনো খবরই নেই। এই যে আমি না শুনছি। এই দাদু ভাই, মিম দেরি করলে কে? হ্যাঁ, একটা কাজ নেবে এত টাইম লাগে? দাঁড়াও দাদি, আমারে দিহান টুপুরটা পরে দিব। বিয়ার দিন দেখে কিছু কইলাম না। না মানে দাদি, তুমি পরে যাও, সমস্যা নাই। আর বলছি না তুই পরে দিবি, তুই পরে দিবি। হয়েছে এত নাটক কাহিনী আমি দেখ পাচ্ছি নাই, যাত্রা বলা বেহুলা আমি দেখ পাচ্ছি নাই। আজকে আমার নাতির বিয়া, আমি চুপচাপ রইলাম। তাড়াতাড়ি করে দে। তোমরা আসছো? এই তোমরা কারা? আরে আমরা হলাম হালা দুলা ভাই, ওয়েলিঙ্গ। না মানে না হিজা পুরুষ না মহিলা? এই দূর হয়ে এসব কি কথা না, বলছিস? না, আমার আসছে আর কি, আমি আসতে বলছি। ও তোর বন্ধু বান্ধব হ্যাঁ। থাকবই তো, বোঝস নাই তুই যাবা বন্ধু বান্ধব গুনাইবা। আরে দাদি তুমি আজকের দিন ওরে ছাড়তেছো না, চুপ থাকো না একটু। হয়েছে কাহিনী করে না, চলো। আচ্ছা তোমরা যাও, আমরা আসতেছি। যাও 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 যাও। চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে দেই তো তোর টুপুর বললে কেমন লাগে? আরে কি করতেছো সেগুলা? আরে হ্যাঁ, আরে দাদি দেখলে তো তোর কি দেখি বলবো। আরে কিছু বলবো না। বাহ, আমার বন্ধুটা রে সেই মানাইছে। আচ্ছা এখন নে তুই। আচ্ছা শোন, আমার যে একটা নীল পল্লীর কথা বলতি, তোর ওই নীল পাখিরা খবর কি রে? হ্যাঁ, আমার সবসময় বলতি আমার তো বিয়ে হয়ে যাইতেছে, তোরটা কবে হবো বল না? আরে হবু ওটা পরে বলবো নি, চল। আচ্ছা ঠিক আছে, শুনে রাখ, আমার বিয়ে তোর আমি যেভাবে অধিকার মানে দেখাইতেছি, মানে তুই তো আমার কলিজার বন্ধু না ভাই, আমিও কিন্তু তোর বিয়ে এমনই করবো। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা দাঁড়া, চল চল চল। মাশাআল্লাহ, আমার বান্ধবীটারে তো একদম আসমানের পরীর মতো লাগতেছে। শোন স্নেহা, আমি ভাবতাছি দুলা ভাই আজকে তোরে দেখা পাগল না হয়ে যায়। তোর অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। লাবণ্য, হ্যাঁ চাচা। ওর কি সাজানো শেষ? হ্যাঁ চাচা, সবকিছু কমপ্লিট। মারি, তোরে না আজকে দেখতে ঠিক আমার মায়ের মতো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। বাহ, আমার মার একদম মিষ্টি লাগতেছে, কারণ নজর যেন না লাগে। আচ্ছা বাবা, তিহান কই? তিহানকে তো দেখতেছি না। ও দিহান, দিহান দে তো বর আনতে পাঠাইছি। কেমন কিছু কথা আছে? না এমনি, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি তো, ওর প্রতি একটা মায়া আছে আমার। আর যতই হোক আমার ফুফাতো ভাই, মায়া তো থাকবই। ওরে মা, ঠিক আছে লাবণ্য, হ্যাঁ ওরা তাড়াতাড়ি চা তৈরি করে দে। ঠিক আছে। আচ্ছা আমি ওই দিকটা দেখি, ওই দিকে মনে হয় বর পক্ষ চলে আসছে। আপু বিয়ে হয়ে গেল না, আমার বিয়ে নাকি? প্রথম মাসে বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হইতেছে না, এটা কোনো কাম হইল? হ্যাঁ শালা কি এর বিয়া আলাপ করতে আসা তুই? ও আমি বিয়ে করতে গেছি নে। বিয়ার কথা কস নাই? না পাক না হয়ে গেছ? দাদা, হ্যাঁ ওই যে পরে আবার যে দেখছ শালা কি দুষ্ট হইছে, বিয়ার কথা আলাপ করে কানে দর্শি দেখে আবার আমার কয় ওই যে বড়াইতাছে, কই এই বাগছে। ঠিক আছে ধর্মনি রাখ। আমার হালাই তুই এটা মনে হয় জানান। হ্যাঁ এই
তোমার যাবে যাও এর কি পয়সা টাক পয়সা শুনেন আপনি তো ভুল করছেন, আপনি গ্রিল দিয়ে কাটে নেবেন না, জানেন না একটা আমার টাক আছে। না প্রাইভেট কার এটা মানুষ 4 জন বেশি আরে না, আর তোমরা যে এরা কি বাপে না না এটা হালাদুলা ভাই, হালা দুলা ভাই এই 2 জন তো আমরা টাকাই বের আসতে তোমরা একটু কষ্ট করে আইডা হো। ও উঠলে কি ডাববো নাহি? যাবো মানে ডাইবা গেছে গা এটা কথা কন, আমি যাই। শুনেন একটা কথা কই, ওরে সাথে নিয়ে যাই তাহলে ওরে। আর ছাদ ভাঙিয়ে দেবো গা এই যাও এখন কি আর বেজার বললাম করছেন, কি করি তাহলে উমরটা ঢুকাই। কোন মধ্যে দোকান যাবো না, বেশি দূর না, 13 কিলো রাস্তা। 13 মাইল তো গেলেন, ওর 13 কেজি ভুসি খেলে নিয়েছি। হ্যাঁ যাইতে যাইতে ছেড়ে পারবো। আমি ভালো আমার বাঁচাইছে বুঝছো, ও যদি ছেড় দেয় এই গাড়ি ওয়াশ করতে লাগবে 30 লক্ষ টাকা বুঝছো। তোমরা অর্ধে বাদ দে আইডা হো এটাই ভালো। ভাই পয়সা তো তোমরা আচ্ছা তুমি হাঁটাতে আসো। ঝামেলাই বললাম এখন তোরে নিয়ে আসতে বিপদে, আমি তো হারলাম না মাকার, তুই আবার কি বলবি? দেখ শোন, তোর দেহটা কমাইস, আল্লাহর কাছে কই আর দেহটা কমাইস, আমার একটা দেহ বানাইছে, তাহলে পুরো ঘরের গোস্ত হই খালি কি জানাগে তুই যাবে খিদা নাগে কে আনে কোন এলাম এখন আমি কি বলে বললাম, খালি খিদা নাগে আইগা যা তোর আইডা করে বউ না দুলা ভাই আমার কান্দে না আমার কান্দে না পড়ে না, আমি মশামি কথা বললাম। হ্যাঁ আমি কি করি করছে ওটা যে কাটা ঢাকা কান্দে না তোর বাড়ি ও না আগা ঠান্ডা থাকবো কারণ গেলে গেলে খাওয়া শেষ হয়ে যাবে গা। হ্যাঁ হ্যাঁ রে খালি খাওয়া আর নু তোর আড্ডি খিলাম নু যাই নো 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 নামেন নামেন সেবার রাস্তা তো ওমতে নামো আসো দাদু ভাই ওমতে আসো ওমতে নামো এই যে দিক এই যে রাস্তা এই জাম জড়ে দিয়ে এই যে তো রাত্রি কাও না কে কি ভাই বলতে পারবে আর না খাওয়া কমাইতে আর না কি বলতে ভাই তো দাদি কয় কি খায় ও গাডি আও আরে তুমি কই দাদির রাই খাইয়া পড়ছো কি পাতা খালি রাখছো দাদা বেরাতে পারছিল না কই হেজন্য কইছি যে কন্ট্রোল করো দেখো তুমি এগুলো বারে বারে খালি আমার খাওয়ার খুঁটা দিতেছো, আমি গুলো বিয়ে দাম না। আরে দাদি চলো তো পাগলামি করো যাও চলো দাদি। তুমি ছোট সময় গুলো খালি যে ব্যঙ্গা করো। এই যে আপু ফুল রেডি করছি, জামাই আসার সাথে সাথে এমন ফুল ছিটানি ছিটাবো আমাকে সারা জীবন মনে রাখবো। হ ঠিকই কইছস। ওই আপু যে যে ছেলেদের বিয়ে করতেছে ওই ছেলে কি আমার দুলা ভাই না? তুলা ভাই তো হয়। হ্যাঁ ওর যে বোন ও আমার বিয়ে লাগে না? কেন তাতে কি হইছে? আছে কি? আরে বুদ্ধু, তোর দুলা ভাইয়ের তো কোনো বোনই নাই। শালা মনে কষ্ট না মানে কি রে, আমার ননদ নাই, আমি কষ্ট পাইতেছি না, তুই কষ্ট পাইতেছিস কেন? কি দিলে? আমার বাইটা বড় হয়ে গেছে বুঝছি। বুড়া মানুষ আবার এখানে আসলো কেন? বাহ, তোর তো আজকে খুব সুন্দর লাগতাছে, দেখে মনে হইতাছে আমি বিয়ের পিড়িতে বসে পড়ি। ইস, বুইড়া শয়তানের ঢং কত! বুড়া বয়সে আমারে বিয়ে করব, আমার মতো বউ পাইতে তোমার 7 জনম তপস্যা করতে হইব। এই যে বুইড়া, আমার দিকে তো একবার নজর দিলা না, এত সুন্দর করে সাজছি, ওইটার দিকে নজর গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটার দিকেই তো নজর যাবো। সব রেডি তো? হ্যাঁ, সব রেডি। ওই যে তোর একটা কাজ কর, ওই যে বরযাত্রী আসছে গেটের ওখানে যা, তাদের বরণ করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, এই চলো 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 সবাই গেটের মলিকুলে টাকা দিব। তাড়াতাড়ি চলো। কি রে দিহান, তুই এখানে বসে পড়লি যে? তোর তো দুলা ভাই আসছে, যা যা বরণ করে নিয়ে আয়, ঘিট ধর, টাকা পয়সা নিয়ে যা। দেখ স্নেহা, আমি তোর একটা কথা বলার জন্য এই জায়গায় বসছি। কথা? কি কথা? তুই আবার আমারে কি বলবি? দেখ, আসলে তুই আর আমারে আজকের পর থেকে দেখতে পারবি না। কেন? তুই ভালো থাকিস। কই যাবি তুই?
আমি এখন তোর বিয়ে শেষ হইলে 1 মাস ঢাকায় যা থাকবো, আর ওইখান থেকে আমার ভিসা কমপ্লিট হয়ে গেছে। 1 মাস পরে আমার ফ্লাইট, আমি দুবাই চলে যাবো। আমি আর এই দেশে আসবো না। মিথ্যা কথা বলতেছস। না, তুই হয়তো বা ভাবতেছস আমি মিথ্যা বলতেছি, তবে আমি একটু মিথ্যা বলতেছি না। দিহান, তুই কেন এমন করতেছস? তুই নিজেও পুড়তাছস, সাথে আমারও পুড়াইতাছস। তার থেকে চল না, আমরা পালায় যাই। না না স্নেহা, তুই রে কি বলতেছস? আমি পালাই যাবো মানে? আমি যদি এখন তোরে নিয়ে পালাই যাই, তাহলে ওরা আমার কি ভাববো? এতদিন তারা আমার এই লালন পালন করে বড় করছে। হ্যাঁ, আমার অনেক ভালোবাসে তারা। আমি তাদের সাথে বেমানি করতে পারবো না, তাদের মান সম্মান আমি মাটির সাথে মিশা দিতে পারবো না। তুই আমার ভুলা যা, আমি যাই। দাঁড়া দিহান, একটা প্রশ্ন আমি তোর অনেকবার করছি, কিন্তু তুই কোনো উত্তর দেস নাই। আজকে তোর বলতেই হবো, তুই আমারে ভালোবাসিস না? বল, আমারে পুরানোর জন্য এত আয়োজন করছিস, আজকে তো সত্যি কথাটা বল। আর যদি সত্যিটা তুই না বলস, তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো। কি বলতেছস? হ্যাঁ, আমি তোর ভালোবাসি, কিন্তু কিচ্ছু করার নাই। এখন আর কিছু করার নাই, আমি তাদের সাথে বেমানি করতে পারবো না। দিহান, তোর সবার কথা ভাবতে হবো না, তুই আমাদের খুশির কথা ভাব। একসাথে 3টা জীবন নষ্ট হয়ে যাবো। না, কিরে মা, শুনলাম বরযাত্রী আইছে, কই? মা, ওরা সবাই ঘের ধরছে। এই যে আমি ওর সাথে একটু গল্প করতেছিলাম এই ফাঁকে। কিরে দিহান, যা বররে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যেমনই তুমিও যাও। আচ্ছা ঠিক আছে, আমি ভিতর দিকটা সামলাই। ঠিক আছে মা। দিহান, এখন সুযোগ আছে, চল না আমরা পালা যাই। না না, আমি যাই, দেখি হয়তো বা ওরা আসতেছে। না, আমি তোর যাইতে দিব না। দেখ, তুই বোঝার চেষ্টা কর, এইসব মানুষ দেখলে খারাপ বলবো, সর্বনাশ হয়ে যাবো। মানুষের যা বলার বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আরে না না, তুই ছাড় আমারে, আমি যাই, এগুলো ঠিক হবো না, আমি যাই। না, আমি তোর যাইতে দিব না। আরে রেহান, তোর এখানে আলাপ করে সময় নষ্ট করলে হবো? ওদিকে লোকজন ঘেটে এসে বসছে, এদিকে খাওয়ার ব্যবস্থা করা লাগবো। যা যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ মামা, আমি এখনই যাইতাছি। কিরে মা, তুই কি কিছু খাইছিলি? আচ্ছা ঠিক আছে, ওদিকে ধ্যান একা, আমি ওদিকে যাই। দিহান, তুই কেন বুঝতেছস না? আমি তোর না হইলে আর কারো হইতে পারবো না। আমি আমি বুঝতে পারছি, তুই আমার মৃত্যু না দেখা খুশি হইতে পারবি না। ঠিক আছে, তুই এটা চাইতেছস না, এটাই হবো। জামাই পক্ষ মেলা নিয়ে আনিছি, এখন কিন্তু সবাই মিলে ফুল ছিলাম, ঠিক আছে? চল তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ার সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা একটু তুলে পারবে না কেউ ভেঙে দিতে। এই চোখ তুলে দেখো না আমার তুই কোলে নিয়ে, কারণ তোর না গায়ে মনে করো আমি নিজে বঙ্গ হয়ে গেছি এখন। বুঝছো কি, তোর দেহ না মনে হয় হাতি, এমন হাতি রে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা একটু তুলে পারবে না কেউ ভেঙে দিতে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি। হয়েছে হয়েছে, ফুল ছিঁড়াছিঁড়ি অনেক হয়েছে। বসো বসো। এই যে না, আরে দাদি হেনে বসো। এ দাদি,
বসো বসো নিন বসে হয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আইসা পড়ছি, তাদের বিয়ার কামটা শেষ করে। আগে খাবারের কাজটা শেষ করি। না, খাওয়া দাওয়া বিয়ার পরে করবো। আব্বা, কাজের সাথে দেখো না এখনো। কাদিরে তো বই লাইছি আসবো, মনে হয় এসে বললো। দোস্ত আমি একটু কাজ আছে আমার, হ্যাঁ একটু আসি, থাক। এই দাঁড়া, হ্যাঁ একটু সামনে গিয়ে বসো। তোর কোনো কাজে নাই, আমি এখন বিয়ে করবো, যখন দেখবি। মানে আরে কি করতেছস? দাদু ভাই, এটা কি করলি তুই? আজকে তোর বিয়া, আর তুই কি করলি? তোর মাথার মুকুট অর্ডার করে দিলি কেন? হয় দাদি, আমি যদি এটা না করতাম তাহলে 3টা জীবন ধ্বংস হয়ে গেত। 3টা জীবন ধ্বংস হয়ে যাবো? আর 3টা জীবন ধ্বংস হবো কে? হ্যাঁ, কারণ ধ্যান স্নেহাকে ভালোবাসে। ও তার মানে এতদিন দুধ কলা দেখ কাল সাপ পালছি। হ্যাঁ, না না দাদি, তুমি যেটা ভাবতাছো ওইটা না, স্নেহা ধ্যানকে ভালোবাসে। কি তুমি দাঁড়াই রয়েছো, কোনো কিছু কইতেছো না? মানে কি কি হইতেছে বিয়ে বাড়িতে? চুপ করো। কি রে তুই এটা কি করতেছস? দেখ এসব বাদ দে তো, নে তুই বল। আপনারা ই করেন, বিয়ে পড়ানোর ব্যবস্থা করেন। ধ্যান, অনেক হয়েছে, এখন আর এসব করিস না। শোন, আমি জানি যে তুই আমাদের ঋণ শোধনের জন্য এসব করতেছস, ভালোবাসার কাছে কোনো ঋণ হয় না। দেখ আমার যখন বাবা মা মারা গেছে, তো দাদা দাদি আমার মানুষ করছে, আমি তাদের সাথে বেমানি করতে পারবো না। এই এনে বেমানি কি হলো? হ্যাঁ, তুই স্নেহারে ভালোবাসোস, স্নেহ তোর ভালোবাসে, এই জায়গায় তুই বেমানি কিছু নাই। আর আমি চাই না সে আমার বন্ধুর জীবন নষ্ট হোক। ধ্যান, নে। আরে তুই কি করতেছিস এসব? না না, এটা হইতে পারে না। ধর তো, আমি 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 ওরা ভালোবাসি না, ও আমার ভালোবাসতে পারে, আমি বাসি না। ও ভালোবাসিস না? না না, আমি যাই তো, আমার যাইতে দে। এ দাঁড়া, তুই ভালোবাসিস না তাই না? কিন্তু আমার কাছে তো প্রমাণ আছে যে তুই স্নেহারে ভালোবাসোস। মানে কি প্রমাণ আছে তোর কাছে? কি প্রমাণ? প্রমাণ দেখতে চাস? প্রমাণ নীল পাখি, এই তো প্রমাণ। তুই আমার বলতি যে নীল পাখি, এখন বল। নীল পাখি মানে কিসের নীল পাখি? এটার মানে কি? আমি কিছু জানি না। দিহান, অনেক হয়েছে। এই আমার মাথায় হাত দে, বল বল যে নীল পাখি তোর কেউ না, বল। হ, আমি স্নেহারে ভালোবাসি, আর আমি ওর নীল পাখি বলতাম। বুঝতে পারছি। শোন দাদু ভাই, ছোটবেলায় তোরে রাইখা তোর বাপ মা মরে গেছে, আমরা তোরে মানুষ করছি, মাঝে মাঝে মুখ খোলা করে অনেক ধরনের অনেক কথা কইছি। জেনে আমার দাদু ভাই তোর ভালোবাসার মানুষ তোর হাতে তুলে দিতেছে, তুই রাজি হয়ে যা। আমি বুঝতে পারছি আমাকে তো তুই ডরাইতেছাস, ভয় পাইতেছাস, কোনো ভয় নাই। আরে আমি মানুষটার দরজা রইলেও সবসময় আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি না। আমার মনের ভিতরে একটা হৃদয় আছে, হৃদয়ে একটা ভালোবাসা আছে। কি কথা দি? আর কোনো কথা চলবো না। এই যে হাতে তুলে দিলাম, এই হাত শক্ত করে ধরে রাখবি, কোনো সময় ছাড়বি না। কি কও তুমি? দিহান, আমি ঠিকই কইছি, তুমি জীবনে আরো ভালো কাজ করলা। খুশি চাও? কি হইতেছে আমি কিছুই বুঝলাম না। কোনো কিছু বোঝার দরকার নাই, বাড়ির বউ ঠিকই বাইতেই গেছে।